নমস্কার, কুন্ডু কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার প্রচুর পরিমাণে করে দিন। প্রথমে আপনাদেরকে এই ভিডিওটা আমি দেখাই। কিছুদিন আগে আমি যখন ভিডিওটা দিয়েছিলাম তখন এই জমিতে ধান কাটা হয়ে পড়েছিল। আর এখন দেখতে পাচ্ছেন জমি যখন শুকনো হয়ে গিয়েছে তখন চাষিরা রোটার চালিয়ে পুরো মাঠ একদম আলু লাগানোর জন্য ভরপুর সিজন চলে এসেছে, যেহেতু তাড়াতাড়ি করতে হবে, ভিজে মাটি ছিল, সেই জন্য রাতারাতি পুরো মাঠ একদম রোটার চালিয়ে দিয়েছে। পুরো মাঠ ফাঁকা নেই, একদম আলু বসানোর কাজ শুরু হয়ে যাবে আর কিছুদিন পর। পুকুরাজ হোক আর জ্যোতি হোক, সেই জন্য পুরো মাঠ রোটার চালিয়ে কাজ শুরু হচ্ছে। চাষি বন্ধুদেরকে আমি জানাবো যারা আলু সংরক্ষণ করে রেখেছেন, ওনারা জানেন যে আলুর দাম ধীরে ধীরে কমে যাচ্ছে। হয়তো অনেকে ভাবছে কি যে আবার সেই 50,000 বা 60,000 চলে আসবে না তো, ভবিষ্যতে আলুটা নিলাম হয়ে যাবে না তো, সেটা তাদের একটা ভয় চলে এসছে। কারণ আলুর দামটা কিছুটা বেড়েছিল, আবার আলুর দাম নিম্নমুখী হয়ে গিয়েছে, প্রায় অনেকটাই নিম্নমুখী হয়ে গিয়েছে। এখন বন্ডের দাম প্রায় আমাদের দক্ষিণবঙ্গে 74, 75, 76 আলুর কোয়ালিটি অনুযায়ী। সেটা আমি পরে আসছি কোথায় কী দামটা যাচ্ছে। তো আমি আলু সংরক্ষণকারীদেরকে বলবো আপনারা ঘাবড়াবেন না। আপনারা ঘাবড়ে গেলে এখন বন্ডগুলো আপনারা দিয়ে দিচ্ছেন আলু চাষের জন্য, আপনাদের টাকার দরকার। যাদের দেখতে পাচ্ছেন যে আমার বন্ড না বিকলেও চলবে, তারা আস্তে আস্তে ধীরে সুস্থে আলুর বন্ডটাকে বিক্রি করতে পারেন। কারণ আগামী দিনে আলুর দামটা বৃদ্ধি পাবে। কিছুদিন আপনারা বন্ডটা রেখে দিতে পারেন, বা যদি আপনাদের মনে হয় আমাকে দিয়ে দিতে হবে তাহলে আপনারা সেটা দিয়ে দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মতামত আমি আপনাদেরকে জানাচ্ছি। এবারে হয়তো আমি বলবো যে আমার দামের সঙ্গে আপনাদের দাম নাও মিল হতে পারে। আমার যে রিপোর্টটা আসছে আমি সেটা তুলে ধরছি। দাম কমা বাড়া হতেই পারে, সব জায়গায় সমান দাম নাও মিল হতে পারে। আর আলু সংরক্ষণকারীদেরকে বলবো ধীরে সুস্থে আলুটাকে বিক্রি করে রাখুন। কারণ আগামী দিনে আলুর দামটা এমন জায়গায় যাবে, হয়তো বলা যাবে না আলুর দামটা 1 লাখ পেরিয়ে গেছে হঠাৎ করে। কারণ আগামী দিনে আলু শর্টেজ হয়ে যাবে। ডিসেম্বর মাস, যেটা আমার কাছে খবর এসছে, আমি একজন যারা স্টোরে কাজ করে তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, ম্যানেজারকে, যে আলুটা কি ডিসেম্বর মাস অবধি কিছু করা যাবে, মানে রাখা যাবে বিনা যে ভাড়ায়? তখন বললো আমাদের কাছে এখন খবর এসছে, কিন্তু খবরটা আমরা এখন প্রচার করব না, সেটা আমরা ডিসেম্বরের 10 তারিখ বা ডিসেম্বরের প্রথম উইকে আমরা ওটা প্রচার করব। হয়তো ডিসেম্বর, সে আমাকে একটা ইঙ্গিত দিল যে ডিসেম্বরটা কনসেশন করা যেতে পারে, যে ওইটাতে ভাড়া নাও লাগতে পারে। কারণ জানুয়ারি মাসে তখন 5 টাকা 10 টাকা ভাড়া বৃদ্ধি করে তখন অনেকে আলু রাখে। তো আমার মনে হলো যে হয়তো ডিসেম্বরের 15 থেকে হয়তো 5 টাকা 10 টাকা বাড়বে। কারণ এই বছর এমনিতে চাষ লেট, সেই জন্য সরকার হয়তো একটু চাষিদেরকে দেখছে যে সেই ভাড়ার মধ্যেই যেমন ডিসেম্বরটা রাখা যায় বা চেম্বারটা খুলে রাখা যায়। চেম্বার খুলে রাখা প্রত্যেক বছরই থাকে, সেটা ভাড়া বৃদ্ধি অনুযায়ী তাদেরকে দিতে হয়। যে আরও যখন রাখছে ডিসেম্বরের 15 তারিখ বা ডিসেম্বর বলুন, জানুয়ারি মাস বলুন, আলুটা তো বাজারে আসার আগে অবধি তো স্টোরটা তো পুরো রাখতে হবে, সেই জন্য তারা তখন একটা ভাড়া বৃদ্ধি করে দেয়। তো আমি বলবো আপনারা ধীরে সুস্থে আলুটা বিক্রি করতে থাকুন। আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাবে, কেউ ঘাবড়াবেন না, আস্তে আস্তে ধীরে সুস্থে বিক্রি করুন। আর পাঞ্জাব বীজের ভরসায় থাকবেন না, আগামী দিনে পাঞ্জাব বীজের দাম আগুন হয়ে যাবে। এখন জ্যোতি আলুর দাম 1400 থেকে 1700 টাকা, আর পোগরাজ আলু ভালো কোয়ালিটি নিতে গেলে প্রায় 2250-2300 টাকার কাছাকাছি হয়ে গিয়েছে। আপনারা খোঁজ খবর নেবেন, আমি খোঁজ খবর নিয়ে আপনাদেরকে আমি রিপোর্টটা জানালাম। সমস্ত কৃষকদেরকে বলবো আপনারা আপনাদের যে আলুটা বসাচ্ছেন সেই আলুর বীজটা আপনারা পরের বছর স্টোরে রেখে পরের বছর আপনারা আবার সেই বীজটাকে লাগান। দেখুন, আর কিন্তু সেই জমিতেও ভালো ফলন হবে আপনার পুরনো আলুর চাষে। পাঞ্জাব বীজের ভরসায় থাকবেন না। এখন প্রত্যেক বছর দাম বৃদ্ধি বেড়েই যাচ্ছে। আর এগুলো যদি এই 2000 টাকা করে যদি বা 2200 টাকা করে যদি বস্তা কেনা হয়, বিঘাতে লাগছে 3টা কি 4টা, সেখানে অনেক টাকা লেগে যাচ্ছে। সেটা যদি আপনার পুরনো আলু থাকে তখন কিন্তু ওই টাকাটা অনেকটা সেভ হবে। তো আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাবে, কোথায় কি দাম যাচ্ছে সেটা আমি তুলে ধরছি। আমি বন্ডের দামগুলো একদম ডাইরেক্ট তুলে ধরছি। বাঁকুড়া জেলার কতুলপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 75 থেকে 78,000 টাকা। আর কতুলপুরে পোগরাজ আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 48 থেকে 52,000 টাকা। সোনামুখীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 78 থেকে 80,000 টাকা। আর পোগরাজ আলুর বীজের দাম যাচ্ছে 52 থেকে 53,000 টাকা। মেদিনীপুরে চন্দ্রকোনা টাউনে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 75 থেকে 78,000 টাকা। গড়বেতাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 74 থেকে 76,000 টাকা। আর গড়বেতাতে K22 আলুর দাম যাচ্ছে প্রায় ধরে নিন অন্তত 85,000 টাকার কাছাকাছি। কেশপুরে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে 72 থেকে 75,000 টাকা। চন্দ্রকোনা রোডে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 73 থেকে 75,000 টাকা। বাঁকুড়ার কুন্ডু স্টোরে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 72 থেকে 78,000 টাকার কাছাকাছি। তারকেশ্বরে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 78 থেকে 80,000 টাকার কাছাকাছি।
তারকেশ্বরে চন্দ্রমুখী আলুর ফ্রিমন্ডের দাম যাচ্ছে প্রায় ধরেন 95,000 টাকার কাছাকাছি। সিঙ্গুরে জ্যোতি আলুর ফ্রিমন্ডের দাম যাচ্ছে আজকে 80 থেকে 82,000 টাকার কাছাকাছি। আর বর্ধমান জেলার মেমারিতে জ্যোতি আলুর ফ্রিমন্ডের দাম যাচ্ছে 78 থেকে 80,000 টাকার কাছাকাছি। চন্দ্রমুখী আলুর দাম যাচ্ছে বর্ধমান জেলার মেমারিতে প্রায় ধরেন 95,000 টাকার কাছাকাছি। আর আরামবাগে জ্যোতি আলুর ফ্রিমন্ডের দাম যাচ্ছে 78 থেকে 81,000 টাকার কাছাকাছি। আর চন্দ্রমুখী আলুর দাম যাচ্ছে 95 থেকে 98,000 টাকার কাছাকাছি। উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম যাচ্ছে। আলিপুরদুয়ারে আজকে জ্যোতি আলুর ফ্রিমন্ডের দাম যাচ্ছে 70 থেকে 75,000 টাকার কাছাকাছি। আলিপুরদুয়ারে আজকে লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে 92 থেকে 95,000 টাকা। আর ধূপগুড়িতে আজকে সাদা জ্যোতি আলুর ফ্রিমন্ডের দাম যাচ্ছে 68 থেকে 72,000 টাকার কাছাকাছি। আর লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে 92 থেকে 96,000 টাকার কাছাকাছি। তো অনেকটাই দাম কমে গিয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। চাষিদেরকে বলবো আপনারা চিন্তা করবেন না। আজকে মাথা ভাঙাতে সাদা জ্যোতি আলুর দাম যাচ্ছে 72 থেকে 74,000 টাকার কাছাকাছি। আর লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে 84 থেকে 85,000 টাকার কাছাকাছি। আর কোচবিহারে সাদা জ্যোতি আলুর দাম যাচ্ছে 73,000 টাকা। আস্তে আস্তে পাটে পাটে আলুটা বিক্রি করতে থাকুন। আগামী দিনে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।